না। আমি কোনো পীর বিরোধী লোক নই। হাক্কানি পীর যারা, হাক্কানি আলেম যারা, তারা আমার মাথার উপরে থাকে। আমি তো তাদের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের সমাজের চোখে কালো চশমা পরিয়ে খালি টাকা এনে দু পকেটে ঢুকিয়ে নেয়। বাবাজিরা, আল্লাহ ভাইরা, বাপ আর মাকে খুশি করবেন, আল্লাহর কসম করে বলছি আপনি জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন বাপের সামনে উচ্চ স্বরে কথা বলবেন না, কোনদিন মায়ের সঙ্গে বড় করে জোরে চিৎকার করে কথা বলবেন না, কোনদিন আপনার বড় ভাইকে কষ্ট দেবেন না। বড় ভাইকে জানেন, বাপ মারা যাওয়ার পরে সংসারের হাল যে ধরে, কারখানার দায়িত্ব নিয়ে ঘর বেঁধে দিয়েছে, আপনার গোঁফ ওঠেনি তখন থেকে আপনার বড় ভাই কাজ করছে। আপনার ডান পায়ের জুতো বাম পায়ে হতো, সেই দিন থেকে আপনার বড় ভাই, আপনার বাপ মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে, সেই দিন থেকে আপনার বড় ভাইয়ের স্ত্রী মানে আপনার ভাবির কাছে, তার কাছে খেয়ে আপনি মানুষ। আপনার জামা কাপড় কাচা, আপনার স্কুলের ব্যাগ গুছিয়ে দেওয়া, আপনার গোসল করিয়ে দেওয়া, আপনার ঘরের মধ্যে মশারি বালিশ সব ঠিক করে দেওয়া, আপনি অসুস্থ হলে মাথায় পানি ঢেলে দেওয়া, ডাক্তার ডেকে আনা, সবকিছু বড় ভাই আর ভাবি করেছে। অনেক জায়গায় করে না। আজকে দুটো পয়সা উপার্জন করতে গিয়ে তুমি বড় ভাই আর ভাবির সঙ্গে দেখা হলে কথা বলো না। অনেক মুসলমান আছে নিজের বড় বোনের সঙ্গে যোগাযোগ নাই, শালিকে নিয়ে হারামখোর দিঘায় ঘুরছে, দেখি শালিকে নিয়ে দিঘায় গিয়ে আন্ডারপ্যান্ট পরে সমুদ্রে ঝাঁপ মারছে। কি দেখেছেন নাকি মিথ্যা কথা বলছি? এ বাবাজিরা, আল্লাহ ভাইরা, কেউ যদি রুজিতে বরকত চায়, কেউ যদি বেশি দিন বাঁচতে চায়, নেক হায়াতের আশা করে, আল্লাহর নবী বলেন সে যেন এই কাজটা করে। যদি কেউ ধনী হতে চায়, পয়সা বাড়ুক, সম্পদশালী হোক, বেশি দিন হায়াত থাকুক, বেশি দিন সম্মানের সঙ্গে বেঁচে থাকুক, এটা যদি কেউ চায়, সে যেন আত্মীয় স্বজনের সাথে, বাবা মায়ের সাথে, ভাইদের সাথে, বোনদের সাথে ভালো ব্যবহারটা করে। আপনার বড় ভাই, আপনার বড় বোন, আপনার চাচা, আপনার চাচি, আপনার আম্মা, আপনার খালা, আপনার ফুফু, আপনার প্রতিবেশী, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে নেক হায়াত দান করবে। আর 2 নম্বর হলো তার রুজিতে আল্লাহ কখনো রুজির কষ্ট দেবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? 2 বছর পরে বড় বোনটা এসেছে, তখন মেজো ভাইটা বড় বোনকে দাওয়াত করে খাওয়াচ্ছে, বড় ভাইটাও দাওয়াত করে খাওয়াচ্ছে। সেজো ভাইটা বউকে বলছে, হ্যাঁ গো, একটা মুরগি কিনে আনলে কেমন হয়? বললে কেন? বললে আমার বড় বোন এসেছে 2 বছর পরে। বললে তোমার খেদে কাজ নাই? কে তোমার বলেছে? বড্ড বেশি পাকা দাও বলো। বউদের বড় চোখ দেখে থানার আইসি পর্যন্ত হ্যাং হয়ে যায়। বউ বলেছে, সবে বেচারি দোকানে গিয়েছে বোনকে খাওয়ায়, বলো একদম করবে না, চুপচাপ বলো। তোমার বোন সবসময় ঝামেলা করে। ব্যাস, পুরো একদম ঠান্ডা, আর নড়ে না, চড়ে না, মরা মাছ হয়ে গেছে। কি গো বাবাজিরা, কাজটা ঠিক হয়েছে তো? ঠিক হয়েছে? কেউ যদি হায়াত, দীর্ঘদিন লম্বা হায়াত পেতে চান, আর কি রুজিতে যদি বরকত পেতে চান, আল্লাহর কসম করে বলছি তাবিজে কোনো ব্যক্তির রুজির পরিবর্তন করতে পারবে না। অনেকে বলছে হুজুর এই তাবিজটা আমাদের হুজুর দিয়েছে, আর এইটা আমার আরেকটা হুজুর দিয়েছে, তো ব্যবসা চলছে না কেন? বললে আপনি একটা দিন। আমি বললাম ভাই শোনো, তোমাকে তাবিজ নয়, গোটা কোরআনটা যদি আমি ছোট করে তোমার গলায় ঝুলিয়ে দিই, তোমার জীবনে রুজি বরকত হবে না। বললে কেন 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 মানে শুনবে? বলে বলো। নবী তো তাবিজ দিয়ে গেছে, নবীর তাবিজটা দামি না আমারটা দামি? কোনটা? আরে বলছেন না কেন? নবী তাবিজ দিতেন সাহাবাদের ব্রেনের মধ্যে, ইমানের মধ্যে, দিলের মধ্যে, আর আমরা ঝুলিয়ে দিচ্ছি গলায় আর হাতের মধ্যে। নবীর তাবিজটা নো। কেউ যদি রুজিতে বরকত চায়, বড় লোক হতে চায়, সম্পদশালী হতে চায়, মান সম্মান আরো বেশি হোক, আরো বেশি মানুষ ভালোবাসুক, আরো দীর্ঘদিন বেঁচে থাক, রোগ ব্যাধিতে বেঁচে থাক, এটা কোনো ব্যক্তি যদি চায়,
নবী বললেন সে যেন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কটা মজবুত করে নেয়, বাপ মার সঙ্গে, ভাইদের সাথে, বোনদের সাথে, পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করলে আল্লাহ রুজি খেলে নেয়, আল্লাহ হায়াত নষ্ট করে দেয়। কি মনে থাকবে ইনশাআল্লাহ? যারা মাকে কাঁদিয়েছেন, বোনকে কাঁদিয়েছেন, নিজের বড় ভাইয়ের সঙ্গে দুশ্মনী করেছেন, ঈদের দিনে হাত বাড়িয়ে রেখেছে, হুজুর হুজুর একটু হবে না, বলে বাবা দাঁড়া, অনেক লম্বা লাইন, হুজুর এবার 500 টাকা বার করেছে, হুজুর বলে চলো চলো চলো, বুকে জড়িয়ে চেপে যখন ধরেছে, বাম পাঁজরের হাড়টা এক্সরে করে দেখছে হাড় ভেঙে গেছে, এত জোরে ধরেছে। আর বাপ ঈদের দিনে বাপ ফিরছে, ও শওকত, ও শওকত, ও তখন অন্যদিকে কাত হয়ে গেছে, এদিকে কাত হয়ে গেছে। তুমি ফেরাউনের ভাগনা না আবু জাহেলের ছানা, ওটা ভেবে দেখো। কি গো, ওই বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা, এমন মাকে কখনো যেন কষ্ট তুমি দিও না। বললে হুজুর গল্প তো খুব হচ্ছে, বাপ মার সঙ্গে কি আচরণ করতে হবে, তাদের খাওয়াতে হবে, দলিল একটা বার করো। পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 12 লাইন নাম্বার 14 আয়াত নম্বর 215 কোরআন শোনাচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুল কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আমরা মনে করি আমার গাছের কাঁঠালটা, দামি বাজারের ফলটা, পুকুরের বড় কাতলা মাছটা, এরকম বড় 3 কেজি ওজনের লাল মোরগটা জবাই করে যদি ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াই, আমার বক্তাকে যদি খাওয়াতে পারি, ইনশাআল্লাহ আমার কপাল খুলে যাবে। সেজন্য হুজুর আসবে জলসায়, 3 দিন আগে থেকে মোরগ কি করে, বেঁধে রেখেছে। জলসার দিন সকালবেলা জবাই করে, বিউটির মা সুন্দর করে রান্না করে একদম নরম নরম গোশত রেখেছে, নরম রুটি করে রেখেছে, আর একদম আপনার পাতলা বাজার থেকে এইরকম বড় বড় বেদানা, একটা 500, দুটো 1 কেজি, 250 টাকা কেজি লাল চকচকে দানা এরকম প্লেটে সাজিয়ে রেখেছে। লাল টকটকে কাশ্মীরের আপেলগুলো 500 কেটে রেখেছে, সুন্দর লেবুগুলো কেটে 10 রকমের মিষ্টি কেটে খাঞ্জায় দিয়েছে। বলছে হুজুর খাও, বলছে না বাবা সুগার, বলছে না খাও, অন্তত একটু চেখে দেখো, আমি খাবো। আমরা মনে করলাম ইমাম সাহেবকে আর বক্তা সাহেবকে খাওয়ালাম, এবার মনে হয় দোকান ভালো চলবে, এবার মনে হয় আমার ব্যবসাটা ভালো চলবে, এবার মনে হয় আমার কপাল খুলে যাবে। আল্লাহর নবীকে এই প্রশ্নটা করা হলো, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, হে নবী তোমাকে প্রশ্ন করা হয়, বান্দা যখন খরচ করবে, ভালো আপেল কিনবে, আঙ্গুর কিনবে, ভালো বেদানা নাশপাতি কিনবে, তাদের কাজের মাইনেটা যখন খরচ করবে, সারা মাস কাজ করে সংসারের পিছনে যখন খরচ করবে, পুকুরের বড় মাছটা, গাছের ভালো ফলটা, ভালো সবজিটা, ফলটা, ভালো মুরগিটা, বড় মোরগটা জবাই করে যখন খাওয়াবে, শীতকালে ব্ল্যাঙ্কেট চাদর যখন কিনে দেবে, সর্বপ্রথম কোন হুজুরের পিছনে দেবে, কোন মাওলানা সাহেবের পিছনে খরচ করবে, কোন ব্যক্তির পিছনে খরচ করবে? হে নবী তুমি একটু বলে দাও। বলে দেবো, দেবো বলে ইনশাআল্লাহ বলুন, মানবো ইনশাআল্লাহ। আমাদের সারা জীবন শোনানো হয়েছে অন্য, আর আমি যদি কোরআন থেকে বলি 5 লাখ লোক মনে করবে উল্টো মৌলবি, কই এতদিন তো কেউ বলেনি, এতদিন কেউ বলেনি। তার কারণে এটা বললে আজ থেকে ওমাল পেটে আরো যাবেনি। এইসব কমিটির ছেলেরা এখন সব বসে আছে এইরকম বড় বড়, ওই ওটা কি গো যেটা করে রাখলে,
পরোটা, আহা কি সুন্দর নরম পরোটা, আর মুরগির গোশ, তারপরে গরুর গোশ, আর নানান রকমের মিষ্টি। হুজুর খাও। হ্যাঁ আপনারা খাওয়ান, আপনাদের না খেলে আমরা বাঁচবো বা কি করে? কি বুঝলেন? কিন্তু কোরআন অন্য কথা বলছে। কোরআনে একটা লম্বা লিস্ট করে দিয়েছে, এই 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 ব্যক্তিকে খাওয়া, এদের এদের খাওয়া। লিস্ট একটু পড়ে শোনাবো? কথা বলছে না? এই লিস্ট কিন্তু সব মৌলবি পড়ে শোনাবে না, কারণ লিস্টের নামগুলো যদি জনগণ জেনে যায়, দামি মুরগিটা, দামি হালুয়াটা, দামি মুরগির ঝোলটা পেটে আর যাবে না। সেজন্য কিন্তু লিস্টটা আমরা সকলে শোনাতে চাই না। আর আমি যে জলসায় যাই ওটাই শেষ, ওটাই শুরু। সেজন্য সত্যটা বলে দিয়ে যাই, তা না হলে কিয়ামতের দিন যাতে আমার না ফেঁসে যেতে হয়। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, নবীকে প্রশ্ন করছে, আমরা খরচ করব, ব্যয় করব, খাওয়াবো, পড়াবো, খুশি করব, কার নবী তুমি বলো? আল্লাহ বলছে, নবী তুমি বিশ্ববাসীর কাছে কোরআনের লিস্টটা পড়ে শোনাও। এই লিস্টটা এতদিন চেপে রেখেছিল অনেকে। 12টা 20 হয়ে গেল। আপনাদের সবার ঘড়ি কি 12টা 20 হয়েছে নাকি আমার 11 হয়েছে? কি সর্বনাশ! একটু বলবো নাকি? সারা রাত মুরব্বি মুরব্বি, আল্লাহ কবুল। সারা রাত আপনারা বসুন, আমি একটু পরে চলে যাই, অসুবিধা নেই। যাই হোক, বলেছেন ভালোবাসায়, আলহামদুলিল্লাহ কবুল করুন। আমি আপনারা কষ্ট পাচ্ছেন না তো? দেখি কারা কারা কষ্ট পাচ্ছেন, হাত তুলুন। নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। কথা যেগুলো শুনবো খালি মেনে নেবো, বলুন ইনশাআল্লাহ। এইবার কাদের পিছনে আপনার ডালিম, মুরগি, হাঁস, মুরগি, হাদিয়া, তোহফা, এগুলো কাদের খাওয়াবেন? এবার লিস্টটা পড়ে শুনিয়ে দিচ্ছি বাবা। এটা আমার বাবার কথা না, আমি বানিয়ে আনিনি, আল্লাহর কোরআনে লেখা আছে। সূরা বাকারা 215 নম্বর আয়াতটা। এক্ষুনি আপনি কোরআন খুলুন, এই লিস্টটা যদি না পান, দুজনে উঠে এসে আমার কানটা ভালো করে ক্যামেরার সামনে 50 বার বলে দেবেন যে আপনি চিটিং বাজ, ঠকিয়ে গেলেন। কি বললাম? সূরার নাম বাকারা, আয়াত নাম্বার 215। কার কার পিছনে খরচ করবেন, কাকে খাওয়াবেন, কাকে ভালোবাসবেন, কাকে হাদিয়া তোহফা দেবেন, আল্লাহ লম্বা একটা লিস্ট করে দিয়েছে। এই লিস্টটা শুনে নাও, আর বাড়িতে গিয়ে এবার কার পিছনে খরচ করলে আল্লাহর কাছাকাছি যাবে সেই সত্যটা মেনে নাও। নেব ইনশাআল্লাহ। ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন। নবী তোমাকে প্রশ্ন করা হয়, আমার বান্দা যখন খরচ করবে, আমার বান্দা যখন ব্যয় করবে, আমার বান্দা যখন খাওয়াবে পরাবে, প্রথমে কার পিছনে খরচ করবে, ব্যয় করবে? নবী তুমি বলো। নবী চুপচাপ আছেন। নবী এবার বলো। আল্লাহ বলছেন কুল, মানে বলে দাও। কুল মানে কি? আরে বলছেন না কেন? এই কুল শব্দটা বিভিন্ন জায়গা আছে, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এই আয়াতটা শুনেন নাই? কি গো, সূরা কাফিরুন। কাফেররা বলল, হে মুহাম্মদ, তুমি এসে আমাদের মূর্তিদের সামনে কিছুদিন মাথা নিচু করো, আর আমরা মাঝে মাঝে তোমার আল্লাহর কাছে নামাজ পড়ি। কি গো, শুনছেন আপনারা? হ্যাঁ, তুমি কিছুদিন এসো, এসে মাঝে মাঝে একটু পূজা টুজা করে যাবে, আর আমরা মাঝে মাঝে গিয়ে নামাজ পড়ে দিয়ে আসবো।
আল্লাহ কি বলছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর তোমরা যাকে মাবুদ বলো আমি তাকে বলি না। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের দিন তোমাদের কাছে, আমার দিন আমার কাছে। বলুন সুবহানাল্লাহ। আবার এই কুল শব্দটা ব্যবহার করা হচ্ছে সূরা ইখলাস। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। অত সহজ নয় বাবা। সাইকেলের দোকানে পড়ে না থাকলে গিয়ার চেনা যায় না, ডাক্তারের নার্সিংহোমে দীর্ঘদিন না পরিশ্রম করলে ইনজেকশনের ফাইল চেনা যায় না, মক্তবে মাদ্রাসায় কিংবা ইমাম সাহেবের কাছে শিখলে তবে শব্দটা বার হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বলেন কুফুয়ান আহাদ। যাদের মুখস্থ আছে সূরাটা পড়ুন। এই সূরাটা পড়লে কি লাভ জানেন? কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে, যেমন একবার পড়ে নিলাম, কি শুনছেন আপনারা? একবার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসটা পড়ে নেয়, আমার আল্লাহ তার আমলনামায় কোরআন শরীফের 30 পারার মধ্যে 10 পারা কোরআন শরীফের সওয়াব লিখে দেবে। দুবার পড়লে কত পারা? একবারে 10 পারা, দুবারে কত গো? হ্যাঁ, সাধারণ বলতে পারছেন না? দুবার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, মানে কি 1 খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। তো পড়ুন কুল কুল। সহজ নয় বন্ধু। এই কুল শব্দটা উচ্চারণ করতে গিয়ে পিঠের চামড়া তুলতে হয়েছে, তবে কুল বার হবে, আর তা না হলে যে খাওয়ার কুল ওই মাল বার হয়ে যাবে। এই জন্য বলি কোরআন সহি করে পড়বেন, আলেমদের কাছে বসবেন, একটু ইমাম সাহেবের কাছে ঠিক করে নেবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস কি, নট সামাদ, সমাদ সমাদ, আল্লাহুস সামাদ। প্রচুর মানুষ নামাজ পড়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা হয়ে গেল, এবার পড়ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলছে সামাদ আমার নাম না, কি গো? সামাদ। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার কোরআন শরীফের সূরা ইখলাস পড়লেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেবে। রাত্রেবেলা ঘুমানোর সময় না গান শুনে বাজে চিন্তা না করে 3 বার সূরা ইখলাস পড়বেন, সঙ্গে সঙ্গে 1 খতম কোরআন শরীফের সওয়াবকে লিখে দেবেন আল্লাহ। আবার কুল শব্দ এসছে সূরা ফালাক, কি গো জানেন না? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আবার সূরা নাসে কুল শব্দ এসেছে, কুল আউযু বিরাব্বিন নাস। কুল মানে বলো, কুল মানে কি গো? কুল মানে বলে দাও। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্ন
জিন্নাতি ওয়ান নাস। শেষের সূরা দুটোর নাম হচ্ছে ফালাক আর নাস। আগের সূরাটার নাম সূরা ইখলাস। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের নেকি পাওয়া যায়। আর ফালাক আর নাস পড়লে কি হয় বলবো? কথা বলছে না? তাহলে চাটা দিয়ে দাও, বলে দিচ্ছি। তাড়াতাড়ি।